আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মেয়ের পেজে আমি এখন থেকে ওকে যা পড়াবো, আমার মেয়ে 3য় শ্রেণীতে পড়ে, আজকে যা পড়াবো আমি যে সাবজেক্টটা পড়াবো আমার ছোট্ট বন্ধুদের জন্য এটাই সুবিধা হয়ে যাবে, যারা টিউটর রাখতে পারে না বা বাইরে গিয়ে বাচ্চাদেরকে পড়াতে চায় না। আমার মেয়ের পেজটা যদি ফলো করে তাহলে কিন্তু ওনারা খুব সহজেই আমি আমার মেয়েকে যা পড়াই তা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকবো প্রতিনিয়ত। আপনারা যদি চোখ রাখেন তাহলে এখান থেকে পুরোপুরি আপনারা সব কিছু আপনার বাচ্চাকে শেখাতে পারবেন। আমার মেয়ের জন্য নোট করে দিচ্ছি, আমি কোনো গাইড বই কিনি না, আমি পাঠ্য বই থেকে পড়ে তারপর আমি আমার মেয়েকে উত্তর রেডি করে দিব। এই যে আমার বাংলা বই 3য় শ্রেণী। তো আজকে আমি আমার মেয়েকে পড়াবো পাঠ্য বইয়ের পাঠ 7। এই যে দেখুন পাঠ 7, ঘাস ফড়িং আর পিঁপড়ের গল্প। এটা আমি আপনাদের সুবিধার্থে রিডিংটাও বলে দিচ্ছি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে, তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কী সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কী কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে আসতে অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা, এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন? ঘাস ফড়িং বলল, আমি তো তখন খেলা করছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি এই রিডিংটা পড়ে নিয়েছি, তোমরা চাইলে নিজে নিজে আমার ভিডিওটা দেখে রিডিংটা শিখে নিতে পারো। এখন আসো আমরা এখানে বলছে কি শব্দ শিখি, প্রশ্নে আসবে শব্দার্থ। তখন কিন্তু প্রশ্নে থাকবে শুধু, ধরো সাপোজ আমি তোমাদেরকে বলেছি শরৎকাল লেখা থাকবে, শীতকাল লেখা থাকবে, সঞ্চয় লেখা থাকবে। তো তোমাদের আসলে উত্তরগুলোই লিখতে হবে। তাহলে শিখতে হবে কি, শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয় ওইটা হচ্ছে শরৎকাল। পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু ওটা হচ্ছে শীতকাল। আর সঞ্চয় হচ্ছে জমা। তো বন্ধুরা, আমি খুব সুন্দর করে শব্দ শিখি অর্থগুলো লিখে ফেলেছি। তো তোমরাও এভাবে খাতায় কিন্তু নোট করে রাখতে পারো। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর তোমাদের মতামত জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।